ফেসবুক আমাদের মনে আশা পূর্ণ করলো। আমি ফেসবুক প্রোফাইলে ঢুকলাম, এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে রিলসে গেলাম। রিলস থেকে আমি যে ভিডিওটা নেব সেই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। এরপর যেভাবে আপলোড করি সেখান থেকে আপনি সেই নিয়মে রিলগুলো ছাড়বেন। এখানে একটা এরপর আপনি নিচে দেখবেন একটা অপশন আছে, নতুন করে আপডেট হয়ে এসেছে, এটা কপিরাইট চেক। অবশ্যই দেখতে পারতেছেন, এখানে আপনারা টাচ করবেন, টাচ করলে এখানে নিয়ে আসবে। এখানে দেখেন চেক ফর কপিরাইট ইস্যু, সেভ সেটিং ফর ফিউচারে রিলস, এটাকে আপনারা এনেবল করে রাখবেন। চেক ফর কপিরাইট ইস্যু এটা এনেবল করে রাখবেন। যে কোনো ইস্যু যদি কপিরাইট চলে আসে এটা থেকে আপনারা ফেসবুক জানিয়ে দিতে পারবে সঠিকভাবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেভ সেটিং ফর ফিউচারে রিলস এখানে আপনি ক্লিকটা দিয়েই আপনি ডানে দিয়ে আপনি এই ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। তখন কী হবে জানেন, ফেসবুক থেকে যত আমরা ভিডিও আপলোড করি না কেন সেটা যদি কোনো কপিরাইট থাকে, কোনো ইস্যু থাকে, তাহলে সাথে সাথে আপনাকে মেসেজের মাধ্যমে দেবে যে আপনার এই ভিডিওটি আপনার কপিরাইট আছে। এখান থেকে স্ক্যানারভাবে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনি ভিডিও আপলোড করার 30 সেকেন্ডের ভিতরে রেজাল্ট চলে আসবে। তো আসলে আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ লেগেছে। তো আপনারা এভাবে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। এই দুটো অপশন ওকে দিয়ে ডানে দিয়ে আপনার ভিডিওটি শেয়ারে দিতে পারেন। অবশ্যই অসাধারণ সেটিং, আমার কাছে খুব ভালো লেগেছে। ফেসবুক অনেকদিন পর মনের মতো একটি সেটিং আমাদেরকে দিয়েছে। যাই হোক, আপনারা সকলে চেষ্টা করবেন, যদি আপনারা না পারেন ট্রাই করবেন, অবশ্যই কোনো ভয়ের কিছু নেই। এখানে ডিটেলস সম্পূর্ণ লেখা আছে, আপনারা যদি চান এটাকে বাংলা করেও দেখতে পারেন আসলে এখানে কি বলেছে। আমার নিজের কাছে আসলে অনেক ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটি আপডেট ফেসবুক আমাদেরকে দিয়েছে, যার কারণে আমাদের ভিডিও ছাড়তে, যে কোনো কিছু ছাড়ি না কেন আমরা এটা সহজভাবে আমরা বুঝতে পারবো আসলে আমার ভিডিওটি কোনো কপিরাইট আসছে কি না, এটা আমি আসলে বুঝতে পারবো। ফেসবুক আমাদেরকে অসাধারণ একটি সেটিংস, অসংখ্য ধন্যবাদ।